আবার এখন পুরুষেরা সুদের ব্যবসা করে না, নারীরা বাড়ি বাড়ি সুদের ব্যবসা করে। আছে না নাই? আমাদের এলাকায় এমন অবস্থা, যদি কাকার কাছে বলে চাচা 10,000 টাকা হাওলাত দেওয়া যাবে কিনা দেখেন না, ধার দেওয়া যায় কিনা, কাকা বলে আমার কাছে তো নাই, তোর চাচির কাছে যা দেখ না, তোর চাচি তোরে টাকা দিতে পারবে। তার বইনে তার কাছে 10,000 টাকা দিছিল সাইল্লা দিবার লাগিয়া, মানে লাগাইয়া দিবার লাগিয়া। এই সুদ ছিল গ্রামীণ সুদ, এই সুদ থেকে এখন সুদ হয়ে গেছে ন্যাশনাল সুদ। বলো হুজুর কিভাবে? দেখবেন এমন অনেক লোক জায়গা জমি বিক্রি কইরা 10, 15, 20 লাখ টাকা এককালীন ব্যাংকে রাখছে, এটার নাম দিছে FDR। মাসে মাসে তুলে তুলে খায়, এই টাকা তুইলা তুইলা সে খায়। টাকা আপনি দিয়ে কোনো কামাই রুজি করেন না, বলে আল্লাহ চালায়। সুদের টাকা দিয়া চলো, আবার বলো আল্লাহ চালায়। কবরের ভিতরে বাঁশের বাড়ি 100 মাটিতে পড়বে না, সব তোমার ফিরে বুড়া। সুদের আরেকটা ডিজিটাল নাম হলো BPS। আছে না? আপনার বউ আপনার পাম দিয়ে করাবে। হুজুর কিভাবে? দেখবেন আপনি যখন ইনকাম করেন, আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি যে যা ইনকাম করো সব টাকা নষ্ট করে ফেলাও, আমরা ছেলের তো ভবিষ্যৎ আছে, কিছু তো রাখার দরকার। এ কথা বইলে আপনার BPS নামক একটা আল্লাহর গজব কান্দে তুলা দিবে। এবার আপনি মাসে মাসে রাখবেন, আপনারা বলবে 5 বছর পরে 3.5 লাখ, 5 বছরে রাখলে 5 বছর পরে এটা 7 লাখ হবে। তো আপনি মনে করতেছেন এই টাকা দিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবেন। ওই সন্তান বড় হওয়ার পর আপনি মা বাপরে বাদ দিবেন, এটা অটোমেটিকলি। কারণ আপনি আপনার সন্তানটাকে হালাল টাকা দিয়ে তার ভবিষ্যৎ গড়েন নাই, হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ গড়ছেন। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক, সব ঠিক, সব সব ঠিক, সব ঠিক, সব ঠিক, কিন্তু করে না। এই যে কি করে না, করে না, করে না। তো আসেন আমি আমার কথার ধারাবাহিকতার মধ্যে যাই। মুসলমান বলে ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাত কেমন? এই আখিরাতের প্রতি বিশ্বাসটা কেন আপনি করবেন? কত মারাত্মক জায়গা আখিরাতের মতো জায়গা। ওই আখিরাত আপনার কবর থেকে শুরু হয়ে যাবে যখন আপনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের আগে আপনার বাড়ির আশেপাশে 2 জন ফেরেশতা ঘোরাফেরা করতে থাকবে, আপনার প্রত্যেকটা চালচলন দেখতে থাকবে। এ বান্দা, ওই কবরের প্রস্তুতি তুমি নিতে পারো নাই, আখিরাতটাকে সুন্দর করার জন্য তুমি পুঁজি বানাইতে পারো নাই। দুনিয়ার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে মিষ্টি নাও, ফল নাও, ফ্রুট নাও, কত কিছু নিয়ে যাও। ওই কবরে যে যাইবা, ওই কবরে যাওয়ার আগে তুমি কোনো পুঁজি তোমার কাছে বানাইতে পারো নাই। হুজুর আখিরাতের পুঁজি কোনটা? আখিরাতের 3টা পুঁজি তোমার জীবনেতে তুমি নির্ধারণ করে নাও। 1 নাম্বার সাচ্চা পাক্কা ঈমান, 2 নাম্বার তোমার নেক নেক আমল গুলো, আর 3 নাম্বার খোদা বিতে আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করা। যদি এই 3টা কাজ পরিপূর্ণভাবে করতে পারো, তাইলে তোমার আখিরাত বড় সুন্দর হয়ে যাবে। ওই 2 জন ফেরেশতা যখন বান্দার ঘরের সামনে ঘোরাফেরা করে, বান্দা তখন মৃত্যু সজ্জার মধ্যে হাহাকার করতে থাকে। মরণের আগে বান্দা কত চেষ্টা করে দুনিয়ার কর্মকাণ্ড শেষ করতে, কিন্তু বান্দা দুনিয়ার কর্মকাণ্ড শেষ করতে পারে না। পারবা কেমনে রে বাবা? তোমার ঘরের সামনে তো আজরাইল আইসা হাজির হয়ে গেছে। দেখবেন দম টানতেছে, মৃত্যু যায় যায় অবস্থা, মারা যাবে এমন অবস্থা। মসজিদের হুজুরের কাছে আইসা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বাটা মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি যে একটু তওবা পড়ান। আছে না এমন? হুজুর একটু তাড়াতাড়ি তওবা পড়ান। না না মুসলমান, ওই সময় তওবার কথা তুমি চিন্তা করবা না। তওবা এমন টাইমে করবা, এমন টাইমে করবা যেই টাইমে তওবা করার কারণে আমার আল্লাহ তোমার দুনিয়ার গুনাহ মাফ করবে, আখিরাতের মধ্যে তোমার সুন্দর সুউজ্জ্বল একটা বাসস্থান তৈরি করে দিবে। কিন্তু তুমি মরণের আগে তওবার কথা চিন্তা করো। যদি কোনো যুবককে বলা হয় তুমি দাড়ি রাখো, যুবক কয় আমার বয়স এখন অনেক বাকি আছে, তখন রাখবো। এ যুবক তাকে দেখো, তোমার মতো কত যুবকরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি আমার বয়স্ক বাবাদেরকে বলা হয় দাড়ি রাখো, তারা বলে আমার ছেলে বিয়ে দেওয়ার বাকি
বাকি, মেয়ে বিয়ে দেওয়ার বাকি। আমি বলবো না না না, তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো, ছেলে মেয়ের বিবাহের কথা। কত মানুষ ছেলের বিবাহের গায়ে হলুদের বাজার করতে যায় মারা যায়। অনেক মা বোনদেরকে যদি বলা হয় পর্দা করার কথা, আমার মা বোনরা বলে এখন কেমনে পর্দা করব, সংসারের গোছানোর অনেক কিছু বাকি আছে, বয়সটা একটু বাড়ি হোক তারপরে পর্দা করব। মা গো একটু মনোযোগ লাগে শোনো গো মা, আমি তোমাদের সন্তানের মতো, মনে রাখবা এখন করো আর পরে করো। এখন যদি করো তোমার আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে, আর যদি পরে করো ওই পরে তুমি করতে পারবে কিনা তুমি জানো না। মনে রাখবা কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমার কর্ম অন্ধকার কবরে তোমার ফলটা ভোগ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে আখিরাত সম্পর্কে বলতে শুনলাম, কবর সম্পর্কে। নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ওই কবরের অবস্থাটা কেমন হবে একজন মানুষের জন্য? নবী আমার বলে কবরের অবস্থা হবে দুই রকম। ওগো মায়ার নবী কেমন? নবী বলে ইমানদারের জন্য একরকম, বেঈমানের জন্য আরেক রকম। নবী কেমন করে? ইমানদারের জন্য একরকম আর বেঈমানের জন্য আরেক রকম। শুনে রাখেন মুসলমান, বেঈমান বান্দা যখন কবরে যাবে, বেঈমান বান্দার লাশটা কবরে রাখার সাথে সাথে তার কবরে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি গুলা দেওয়া হবে। মানুষ 40 কদম হাইটে আসার আগে তার কবরের মধ্যে আযাবের ফেরেশতারা জিজ্ঞাসা করা শুরু করে দিবে। তার কবরের মধ্যে ওই আযাবের ফেরেশতারা আযাব দেওয়া শুরু করে দিবে। ওই বান্দার কবর হবে বড় ভয়ঙ্কর। দুনিয়াতে বান্দা যদি পরের হক মাইরা খায়া থাকে, কবরের মাটি তারা এমন ভাবে চাপ দিবে বান্দা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। হাইরে বেঈমান, হাইরে বেআমল হইয়া যদি তুমি মারা যাও, কবরের মধ্যে কবরের মাটি তোমাকে পরিচয় দিবে না, কবরের মধ্যে ফেরেশতা তোমার বেঈমান বলে পরিচয় দিবে। আর কোন ইমানদার যদি মারা যায়, ইমানদারের কবরের মধ্যে তার রাখার সাথে সাথে তার কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা আসার আগে দুইজন ফেরেশতার আগমন হয়, যেই ফেরেশতারা ইমানদার বান্দাকে কবরের মধ্যে সুন্দর করে বসায়া দেয়। হায়রে ইমানদার, ইমানদার বান্দার কবরের মধ্যে মুনকার নাকির দুইজন ফেরেশতা যখন আগমন করে দেখে ইমানদার বান্দার কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। ও মুসলমান, কেন ইমানদারের কবরটা নূরের আলোতে ঝলমল করবে জানো? দুইটা কারণ। এক নাম্বার ইমানদার বান্দার ওযু, দুই নাম্বার ইমানদার বান্দার সেজদা। হুজুর কেন? ইমানদার বান্দা ওযু করার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো প্রজ্বলন করে দিবে। আর বান্দা সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার চেহারা থেকে একটা নূরের কিরণ বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যে বললেন নূরের কিরণ দেখা দিবে, দুইজন ফেরেশতা কবরে আগমন করবে। বলে না না না, দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে না, করার আগেই বলবে এই বান্দার কবর কেন এত সুসজ্জিত, এই বান্দার কবর কেন এত সুন্দর। বান্দাকে বলবে বান্দা হলো ইমানদার, ইমানদার বান্দার কবর বড় সুসজ্জিত। ও মুসলমান, মুসলমান দাবি করো নামাজ পড়ো না, মুসলমান দাবি করো বেঈমানের মতো চলাফেরা, কর্মকাণ্ডগুলো অপকর্ম। আমি তোমার কদমে হাত দিয়া বলবো, যদি কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতাদের কাছে নিজেকে ইমানদার হিসেবে উপস্থাপন করতে চাও, তাহলে তুমি তোমার এমন ভাবে জীবনটাকে গঠন করো যেন রহমতের ফেরেশতারা ওই কবরের মধ্যে তোমাকে সুন্দরভাবে গ্রহণ করে নেয়। আমার টাঙ্গাইলের দেলদুয়ারের মিসবারা প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার কবরের মধ্যে আইসা ইমানদার বান্দাকে কোনো প্রশ্ন করবে না। আমরা জানি কবরের মধ্যে প্রশ্নমান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা অথবা ওমান হাজার রাসূল, কিন্তু মুমিন বান্দাকে কবরে সওয়াল জবাব করবে না। হুজুর কেন সওয়াল জবাব কেন করবে না? কারণ মুমিনের চেহারার মধ্যে তার ঈমানের পাওয়ার বেশি উঠবে, তখন ফেরেশতারা দেখেই বুঝবে এটা ইমানদার, তখন ইমানদারকে টান দিয়ে দিয়ে জান্নাতের দিকে আহ্বান করবে আর বলবে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আসেন আল্লাহর মেহমান, আপনাকে জান্নাতের দিকে স্বাগত।
আমি যদি আমার বিচার করতে পারি, আমার বিচার 10 জন করা লাগবে? এখন না, বাড়িতে যখন যাবেন ওযু করবেন, ওযু করে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি 3 বার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে আপনার ডান হাতটা ডান গালের সাথে ভাবে লাগায়া আপনার পাটারে মিমের মতো বাঁকা করবেন, কইরা আপনি চিন্তা করবেন আপনি কি কি কাজ করছেন, এই কাজের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন কিনা, আপনি কি কি কর্ম করেছেন, এই কর্মের কারণে কবরে যাওয়ার পর আপনাকে স্বাগতম জানাবে কিনা। আপনার হিসাবকে আর কেউ মিলে দেওয়া লাগবে? আপনি যে মারা যাবেন এটা চিন্তা আপনার নাই। আসেন বলতেছে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা ভাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। দৈনিক 20 বার স্মরণ করবেন। রাসূল বলেন ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে তার মরণটা শহীদের কাতারে উঠবে, আর যদি শহীদের কাতারে ওঠে তার ঠিকানা জান্নাত। আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে আসিয়া তোমার হাতে দিবে বান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা গো, এ পর্দার অন্তরালের মা, অন্তরের কানটা লাগে শুনো গো মা, ইমানদারকে তো রহমতের ফেরেশতারা স্বাগতম জানায়া জান্নাতে নিয়ে যাবে, কিন্তু বেঈমানের কেমন অবস্থা হবে জানো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন অবস্থা হবে আপনি নবী বলেন। নবী আমার বলে বেঈমানের রূহ যখন, বেঈমানের লাশ যখন কবরে রাখা হবে, বেঈমানের লাশটারে পায়ের মধ্যে বেরি লাগায়া টানতে টানতে নিয়ে যাওয়া হবে, বেঈমানের রূহ ডাকতে পারে ফেরেশতা, এ ফেরেশতা কেন রে আমার এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছে, তাইলে তুমি আমারে ওই কবরের দিকে থেকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। নবী গো কেমন আযাব দেওয়া হবে? আমার নবী বলে সর্বনিম্ন 3000 বছর তার জাহান্নামের আগুনে জ্বালানো হবে, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। রহমতের নবীর কলিজার টুকরা সাহাবী এই কথা শুইনা চোখের পানিগুলো ছেড়ে দিছে। মসজিদে নববীর ভিতরে নবীজির আহলে সুফফা ছিল 70 মতান্তরে 72 জন, 40 জন সাহাবী এই কথা শুইনা মাথা চক্কর দিয়া মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আপনি বলতেছেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নবীজি বুঝতে পারলাম না কেন? আমার নবী বলে সাহাবীরা কেন জানো কেন এমন অবস্থা হবে? ওই আগুন তো দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুনের যেই তাপ ওই আগুনের আরো 70 গুণ বেশি তাপ। নবীজি আপনি কেমনে জানেন? আমার নবী বলে মাসটা রজব মাস, রজব মাসে নবীজির মেরাজ হয়েছিল। আমার নবী বলে আল্লাহ তাআলা
ওই মেরাজের মধ্যে আমি নবীরে আমার আল্লাহর দুইটা নিদর্শন দেখাইছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি নবী যখন জাহান্নামের কাছাকাছি গেলাম, যাওয়ার পর দেখলাম একটা আগুনের জিহ্বার মাথাটা আগুন তেমন ভাবে নড়তেছে। নবীজি আগুন দেখে আপনি কি বললেন? আমি বললাম, আল্লাহ এই আগুনের তাপ দিয়ে আমি রহমতের নবীজির গা মুবারক পর্যন্ত আসতেছে। কারণ কি? বলে কারণ হইল এই আগুনটা আপনার উম্মতের মধ্যে তাদেরকে পুরানো হবে। তারা কারা? তারা কারা? বলে তারা হইল দুনিয়ার বেঈমান এবং বেআমলগুলা। নবীজি গো, এই আগুনটাকে আপনি আরো দেখতে চান? নবী আমার বলে আমি জাহান্নামের আগুনের ধার প্রান্ত পর্যন্ত গেলাম। আমি যাওয়ার পর দেখলাম এই জাহান্নামটা এত ভয়ঙ্কর, উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় নিচে যাইতে 500 বছর লাগবে নিচে যা পৌঁছাইতে। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ওই আগুনের মধ্যে একটা মানুষকে বুঝি এত বেশিক্ষণ পুরানো হবে? বলে শুধু তাই না, তাই না, ওই আগুনের রং তো এক রং হবে না। জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার রংটা হবে লাল রং। ওই লাল রঙের আগুনের মধ্যে একটা বান্দারে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা সাদা বানায়া দিবে, আরো 1000 বছর জ্বালায়া আগুনের রংটা সাদা বানাইবে, আরো 1000 বছর জ্বালায়া আগুনের রংটারে কালো বানায়া দিবে। 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবে, আর বলবে বান্দা কি বলবা বলো। তখন বান্দা 3000 বছর আগুনে পুড়তে পুড়তে বান্দার নাভি পর্যন্ত শুকিয়ে যাবে। বান্দা বলবে হুজুর 3000 বছর একজন কেমনে জ্বলে? 1 মিনিট জ্বললে তো শরীর পুরা আঙ্গার হয়ে যাওয়ার কথা। নবী বলে না 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 না, একবার আগুনে পুরার পর ফায়াকুন বইনা আমার আল্লাহ আবার দেহ তৈরি করবে, আবার আগুনে পুরায়া আল্লাহ তাআলা আবার দেহ তৈরি করবে। বারবার শাস্তি দিবে নবী, একবার পুরাই নেই তো চলে, এতবার কেন শাস্তি দিবে? বলে তুমি তো দুনিয়াতে গুনাহ একবার করো নাই, শুধু একবার খাও নাই, নামাজ একবার ছাড়ো নাই, পরের হক একবার মারো নাই, মিথ্যা কথা একবার বলো নাই, গালিগালাজ একবার করো নাই, বারবার বারবার গুনার কাজ করেছ। এই জন্য তোমাকে বারবার বারবার আগুনের মধ্যে তাপ দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। ও নবী, ওই তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করে তার এবার কথা বলার সুযোগ দিবে। হুজুর 3000 বছর জ্বলার পরে আপনার যদি 3000 বছর মারা হয়, 3000 বছর পরে যদি কথা বলার সুযোগ দেয়, ওই কবরে 3000 বছর পর্যন্ত কথা বলার সুযোগ নাই, ডাইরেক্ট মাইর শুধু। কি ডাইরেক্ট না, ডাইরেক্ট কি চলবে? কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে, শুকনা বাঁশ দিয়ে বাড়ি দিলে আমরা দেই খাইয়া হাড্ডি শক্ত বানাইছে, বাঁশ ভেঙে যাবে। কিন্তু কাঁচা বাঁশের গোড়াগুলা কাছাকাছি থাকে তো বাড়ি দিলে এটা সাইফা লাগবে, কাটবে কি, হাড্ডি বোত হয়ে যাবে না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি জোর করে বলতেছে? চিন্তা করতেছে হুজুর পয়সা দিয়ে আনছি না আপনারে, আগে খাটামু এরপরে টাকা দিন। হ্যাঁ, ভালো লাগতেছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা এখানে যেভাবে বসেছি আপনি আমাদেরকে ইন্তেকালের পর জান্নাতে আপনার নবীর সামনে এভাবে বসাই। দুনিয়া ক্ষুদ্র, দুনিয়ার কয়দিন যেন জাহান্নামের একদিন 50,000 বছর, জাহান্নামের একদিনের সময় 3000 বছর যে জ্বালাইব চিন্তা করছেন? 50,000 বছর আপনি বাঁচবেন, 1000 বছর বাঁচবেন, আমাদের আদি পিতাই তো বাঁচেন না। তা আপনারা যদি 3000 বছর পুরায় একটা না মাইরের পরে যদি সুযোগ দেয়, আপনি কি বলবেন? আমার মাফ করে বলবেন না? 3000 বছর এভাবে মানলে তো বান্দা মাফের কথা বলবে, কিন্তু না, এ বান্দা মাফের কথা বলবে, কারণ বান্দা গুনাহগার, মাফের কথা তখন সে ভুলে যাবে। বেঈমান ইন্তেকালের সময় সাকারাতুল মাউতের বিছানায় কালেমা ভুলে যায়। বেঈমান এমন বহুত বেঈমান আছে দেখবেন, হারাম খায়, ইমাম সাহেবের পেছন দিয়ে যায় আল্লাহু আকবার বলে দাঁড়ায়। কি কথা বলে না কেন? আছে না এমন? কিন্তু আল্লাহ না করুক ইমাম সাহেব একটা পাঁচ দিল, স্বাভাবিক ভাবে বোঝাচ্ছি, মানে হাওয়া বের হয়ে গেল, অজু ভেঙে গেল ইমাম সাহেবের। আচ্ছা যদি বেটার সামনে না যদি দেয় আপনার ব্যাপার নামাজ দেন, ওই যে সাজদা ফালাই দিয়ে ওই যে সৌদি আরবের লম্বা পাঞ্জাবি বেয়াইয়ের মতো ভাগবে, জানেন আপনার ওই ঘটনা? জানেন না? এমন ভাগবে, আপনি না জানলে সবাই জানে।
আপনার কষ্ট হচ্ছে কোনো? ওয়াজটা আমি কি পরিপূর্ণ শেষ করব? আল্লাহ কবুল করুক, আমিন পরে। না, আমি মাইক ধরছি যে বেশি সময় হয় নাই, 5 মিনিট কম 1 ঘন্টা হয়েছে। তবে স্টেজে আসছি যে 1 ঘন্টা মোটামুটি 17 মিনিট। আমার সব টাইমে করাই ঘন্টা হিসাব। আমি আমার টাইম আমি লিখে বইলা দিছি বাবা। ওই বেঈমান বান্দারে শাস্তি দেওয়ার পরে আপনি মনে কষ্ট নিয়ে, এটা মনিটর না, এটা স্টেজে থাকার কথা, ঠিক না? এর থেকে ছোট স্টেজে না, আমি বলিও না, স্টেজে থাকার কথা, আর ওইখানে স্পিকার থাকার কথা, ঠিক আছে না? 2 নাম্বার 2টা মাইক যদি এখানে থাকতো, আপনার সাউন্ড সব ঠিক আছে, যে আপনি যেই প্রসেসর লাগাইছেন এটা ডাবল প্রসেসর না? ডাবল প্রসেসর, আমি জানি, কারণ কুমিল্লার যে শ্রেষ্ঠ মাইক ম্যাজিকটোন আমার 8 ওইখানে, আমি বুঝি সব মোটামুটি। বুঝতে পারছেন তো? আপনার এখানে মোটামুটি সেটিং যে হয়েছে না, সেটিং এর কারণে একটু লড়সড় হয়েছে, আমি বুঝতে পারছি। ওই মাইকগুলো যদি 2টা 2 সাইডে হইতো, আমি যে চিল্লানি মারি না, ইউনিট কাটার কথা। গতকালকে 3টা ইউনিট কাটছে, গাউসিয়া মাইকের দোকানওয়ালার নাম। আমার কল দিছে আজকে দুপুরের পরে, হুজুর কি ওয়াজ করলেন? আপনার আগে আরো বয়সী চিল্লাইছে 2 জন। আপনি তো দেখলাম যে হুজুর 1 বিঘা দূর থেকে ওয়াজ করেন, আমার 3টা ইউনিট কাটলো। একটা ইউনিটের কয়েলের দাম কত? 450 টাকা। কয়েলের পেপারটা 450, আর বেশি ভালো যেটা, এটার দাম হচ্ছে 850 টাকা। আমি সবই জানি। আমরা পাইকারি আনাই তো ওই দোকানে, মোটামুটি চলে না, সব ঠিক আছে। আমি বাজে বলছি না, আপনি প্রথম হয়তো আমার প্রতি রাগ করছেন। আমি তো প্রত্যেকদিন মাইক, আপনি প্রত্যেকদিন প্রোগ্রাম করেন, আমি প্রত্যেকদিন বুঝছি আপনার কথা, ঠিক আছে, সব ঠিক আছে। আমি যতটুকু করতেছি আপনারা বুঝতেছেন তো, এতটুকু বুঝলে আমার চলবে। আপনারা যদি আমার স্টেজে না উঠে মসজিদে দিতেন ওয়াজ, আমি এভাবেই করতাম। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা আছে। কয়টা? একটা। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য একটু দোয়া করবেন না আপনারা? আমার ছাত্ররা পুরো পৃথিবীবাসীর জন্য প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় দোয়া করে, প্রত্যেকদিন মাগরিবের আগে 15 মিনিট খতমে খানসেগান পড়ে, তারপর 5 মিনিট দোয়া করে। আপনি দেখলে অবাক হবেন, আমার মাদ্রাসার যে 5 বছরের বাচ্চাটা, এই বাচ্চাটাও চোখের পানি ফালায় কান্দা দোয়া। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমি দুনিয়াতে কি করে গেছি জানি না, তবে মাদ্রাসাগুলোর বাচ্চাদের দোয়ার বরকতে তুমি আমার মাফ করো। এবার 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করাবে মুসলমান। ওই তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করায়া ওই বান্দাকে বলবে, বান্দা কি বলো, তোমাকে সুযোগ দেওয়া হলো, বলো এবার বান্দার জবান দ্বারা 3 বার ব্যবহার হবে মহে 3 বার, পানি 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 বলে 3 বার চিৎকার করে বান্দা ডাকবে। ওই বান্দাকে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিছে। ও মায়ার নবী গো, আপনি নবী বলেন না এত কষ্ট দেওয়া হবে, তাকে কি তখন পানি দেওয়া হবে না? আমার নবী কান্দে আর বলে কলা নাম, হ্যাঁ পানি দেওয়া হবে নবী গো। কেমন পানি দেওয়া হবে? আমার নবী বলে দুনিয়ার পানির মতো না। দুনিয়ার পানির মধ্যে একটু ময়লা পড়লে আপনি পানিটা ফেলাইয়া দিয়া আপনার পানির পাত্রটা ধুইয়া তারপরে পানি পান করো। নবীজি তারা কি ওই পানি পান করবে গো নবী? পানি কি পান করবে? আমার নবী বলে হ্যাঁ, তারা তখন তরল কোনো পদার্থ না পায়া ওই পানিটা তারা পান করবে। হায় রে মুসলমান, হায় রে আমার বাবারা, হায় রে যুবক ভাইরা, ওই পানি যখন বান্দা নাকের মধ্যে তৈরা বান্দার জিহ্বার মধ্যে ঢাইলা দিবে, বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা পুইরা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এত কষ্ট, এত আযাব দেওয়া হবে। ও রহমতের নবী গো, এত কষ্ট কবরে দেওয়া হবে। তাহলে সেই ব্যক্তি
যদি মারা যায় গো নবী, তার মরার সময় কত কষ্ট পেয়ে মারা যাবে। কত মানুষ নিজ পাড়ার মারা যায়, কত মানুষ টাঙ্গাইল দেলদুয়ারের মারা যায়। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বের হয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দেয়। একবারও তো চিন্তা করলা না রে নিজ পাড়ার মানুষ এমন কষ্ট পায় কেন মানুষ মারা যায়? আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কই সাহাবীরা শুনো, এত কষ্ট পায় কেন মারা যায় জানো? ওই বেঈমান বেআমল বান্দার সামনে যখন আজরাইল আসে, আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা তার সামনে পাঠায়। যেই ফেরেশতার চোখের রং হয় নীল, ওই দুইটা ফেরেশতা বান্দার সামনে আইসা দাঁড়ানোর সাথে সাথে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে, বান্দা ভয়ে যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, ওই বান্দাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পরে আজরাইল বান্দার সামনে দাঁড়ায়া যায়। চেহারা বড় ভয়ঙ্কর, 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথার মধ্যে যদি ঢাইলা দেওয়া হয়, হাদিস শরীফ বলে আজরাইলের কপাল পর্যন্ত ওই পানিটা এসে পৌঁছাবে না। এত ভয়ঙ্কর মারাত্মক চেহারা। হায়রে মুসলমান, একবার চিন্তা করে দেখো, আজরাইলটা এত ভয়ঙ্কর চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াবে। বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আজরাইল আমি সময় বেশি পাই নাই, ইবাদত বেশি করতে পারি নাই, একটু সময় দাও। ওই বান্দা তখন সময় চাওয়ার জন্য আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। তখন বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে, বান্দা কথা বলতে পারবে না। তখন আজরাইল ফেরেশতা বান্দার দিকে তাকাবে, বান্দা আজরাইলকে চোখ দিয়া বোঝানোর চেষ্টা করবে। বান্দা আজরাইলের দিকে তাকায়া বিকট চেহারা দেখা বান্দার চোখগুলা উল্টে সাদা অংশ উপরের দিকে চলে আসবে। হায় রে, এমন ভয়ঙ্কর চেহারা। এবার আজরাইলের দিকে তাকায়া বান্দা যখন এমন ভাবে চোখগুলা উল্টে দিবে, বান্দার বুকের মধ্যে আজরাইলের হাতের থাবাটা এইভাবে এরকম রাখবে, আর চাপও দিবে না, শুধু আজরাইলের হাতটা শুধু বান্দার বুকের উপরে রাখবে। বান্দার গারের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দার রগগুলা ছিঁড়া যাওয়ার পরে রক্ত তো চলাচল করতে পারবে না, তখন 2টা জায়গা খোলা, নাক এবং মুখ। বান্দার নাকে মুখে দিয়ে রক্তগুলা বের হবে। এই এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় এমন অবস্থা দেখলে মনে করবেন বান্দাটা বড় কষ্ট পায় মারা গেছে। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের দল, হায়রে পর্দার অন্তরালের মা, তোমার যদি এত কষ্ট দেওয়া হয় কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা গো মা? এবার আল্লাহর নবী বলেন, উম্মত শুধু তাই নয়, তাই নয়, বান্দার রূহ যখন কবজ করে, ইদ্রিস পয়গম্বর বলে দুনিয়ার জমিনের মধ্যে একটা জীবিত ছাগলকে লটকায়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে বান্দার এই ছাগলটার যত কষ্ট হবে, বান্দার দেহ তাইকা রূহটাকে আলাদা করলে বান্দার এর চাইতে আরো বেশি কষ্ট হবে। বান্দার রূহ যখন কবজ করবে, আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এমন ভাবে ঢাকনা দিয়া রাখবে। হুজুর, এটা কেমন কথা? আজরাইল ফেরেশতা নাকের মধ্যে কাপড় দিয়া রাখবে। বলে হ্যাঁ, বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে যাবে। আসমানের ফেরেশতারা ওই বান্দার রূহটাকে দেখা মুখ থেকে থুতু নিক্ষেপ করবে, থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে, তোমাদের কাজ বান্দাকে নিয়ে যাওয়া, বান্দার রূহকে রিসিভ করা, কিন্তু তোমরা দি বান্দাকে থুতু নিক্ষেপ করো, কারণ কি? ওই ফেরেশতা প্রশ্ন করবে, আজরাইল তোমার নাকের মধ্যে কাপড় দিলা কারণ কি? বলে বান্দা গুনাহ করতে করতে, পরের হক খাইতে খাইতে, বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা নাকের মধ্যে আমি কাপড় লাগাইলাম। চিন্তা করে দেখো, তোমার কর্মের কারণে তোমার রূহ দুর্গন্ধ রূহ হয়ে যাবে। ওই ফেরেশতারা বলবে, তুমি যেই কারণে নাকে কাপড় লাগাইছো, এই কারণে আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করলাম। হুজুর, বান্দার ঠিকানা কি? বলে বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম, একদিন 2 দিন না, খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামে থাকবে। হুজুর গো, ওই জাহান্নামী বান্দা কারা? কয় যাউলাইকা হুম শাররুল বারিয়া,
এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা, দুনিয়ার সবচাইতে বাদ বান্দা, দুনিয়ার সবচাইতে খারাপ বান্দা। হুজুর বেঈমান বান্দা, বেআমল বান্দা, নাফরমান বান্দাকে এত কষ্ট দেওয়া হবে, তাহলে যারা ইমানদার তাদেরকে কি এত কষ্ট দেওয়া হবে? আমার নবী মুস্কি মুস্কি হাসে, আর চোখ মুবারকের পানিগুলা পইরা নবীর গাল মুবারক, দাড়ি মুবারক গুলো ভিজে যায়। নবী গো, ইমানদারের কথা বলার কারণে আপনি নবী হাসতেছেন, আবার চোখ দিয়ে পানিও পড়তেছে। নবী কারণ কি? বলে এটা দুঃখের কারণ না, দুঃখের কান্না না, এটা হলো সুখের কান্না। নবী কেন? বলে ইমানদারের রূহ যখন আজরাইল কবজ করতে আসবে, একবার আসবে না, দুইবার আসবে না, তিনবার আসবে না, চারবার আসবে ইমানদারের রূহ নেওয়ার জন্য। কিন্তু আজরাইল ফেরেশতা ইমানদারের রূহ নিতে পারবে না। ইমানদারের সামনে আইসা আজরাইল ফেরেশতা যখন আসবে, ইমানদারের বুকের মধ্যে হামলা করবে, বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, ইমানদারের বুক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ ইমানদারের বুকের মধ্যে আল্লাহ রাসূলের মোহাব্বত আছে। এমন মোহাব্বত আছে অন্তরে, আছে থাকে, তাহলে এখান থেকে রূহ বাধা, রূহ নেওয়ার সময় দুইটা ফেরেশতা বাধা দিবে। আর যদি বলেন মোহাব্বত আছে, তাহলে নামাজ আছে। যদি বলেন মোহাব্বত আছে, মা বাবার খেদমত আছে। যদি বলেন মোহাব্বত আছে, হারাম খানা সারা আছে। কথা কন, কথা কন। ইমানদারের কপালের মধ্যে হামলা করবে, কপালে সবচাইতে বান্দার আকর্ষণীয় জায়গা। বান্দার মুখের মধ্যে যখন হামলা করবে, বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন রূহ বাহির করা যাবে না? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলারে সিজদা দিয়া দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এই জন্য বান্দার রূহ কপাল দিয়া বের করা যাবে না। এবার আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা চালাইবে। বান্দার রূহ যখন কবজ করবে, বান্দার ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, আমি ডান দিকে বান্দার দান এবং সদকা, আমি বান্দার রূহ কবজ করতে দিব না। বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, আমি হইলাম বান্দার পিতা মাতার খেদমত, আমি বান্দার রূহ কবজ করতে দিব না। কেন রে, কেন রে, কেন? বলে বান্দা দুনিয়াতে কাজগুলা ভালোভাবে আদায় করেছে। আজরাইল বলবে, আল্লাহ, ও আল্লাহ, কেমনে গো রূহ কবজ করব গো? এবার বান্দার রূহ কবজ করার জন্য আমার আল্লাহ আজরাইল রে বলবে, নবীনা বলেছে বান্দা ইমানদার হওয়ার কারণে মরার সময় কালিমা নসিব হবে। যাও বান্দার সামনে দাঁড়াও, বান্দা জবান দিয়ে কালিমা পড়বে, যখন মুখ দিয়ে বাতাসটা বের হবে, ওই বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করবা। আজরাইল দাঁড়ায়া থাকবে, মুমিন বান্দা কালেমা পড়বে, বাতাসের সাথে রূহটা কবজ করা হবে। হুজুর তখন কি মুমিন বান্দা কষ্ট পাবে না? বলে না না না, ছোট্ট একটা বাচ্চা কান্না করলে, মা মুখের মধ্যে দুগ্ধ দিলে, বাচ্চা যেমন ভাবে মাথাতে হাত বুলে দিলে ঘুমায়া যায়, মুমিন বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মুমিন বান্দা মৌতের কষ্ট টের পাবে না। হাইরে মুসলমান, মুমিন বান্দা টের পাবে না, টের পাবে না, টের পাবে না। মুমিন বান্দার দুনিয়াতে কাফন হবে, মুমিন বান্দার জানাজা হবে, মুমিন বান্দার দাফন হবে। দাফনের পরে আজরাইল বলবে, আল্লাহ, মুমিন বান্দার রূহ কোথায় নিব? মুমিন বান্দার রূহ আজরাইলকে বলবে, এ আজরাইল, তুমি আমার এত আস্তে কেন নিয়ে যাও? আর বেঈমানের রূহ বলবে, এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? মুমিন বান্দার রূহ বলবে, আজরাইল, এত আস্তে নিও না, তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। ও বাবা, আপনাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা ধরলে পিছলে পিছলে যায়, বাইং মাছ। এ মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না, এমন পিছলে পিছলে যাবে। আমার হুজুর কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, উনি 3 ঘন্টা একটা না 4 ঘন্টা ক্লাস করাইলে টের পাওয়া যায় না। উনি এই হাদিস পড়াইতে যে উনি চোখের পানি ছেড়ে দিচ্ছে, কাঁদতেছে। হুজুর কাঁদেন কেন? আরে বাবা, আমার রূহ এমন হবে কিনা এটার জন্য কাঁদতেছে। মারহাবা বললেন না? এ মুসলমান, এ নিচপাড়ার বাবারা, এ পর্দার অন্তরালের মা,
মুমিন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে বিছলায়া যাবে, আজরাইল জান্নাতের মধ্য থেকে স্বর্ণ রূপার দুইটা পেয়ালা নিয়া মুমিন বান্দার রূহটা যখন রাখবে, সেই জায়গার মধ্যে মুমিনের রূহ থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ মুমিন বান্দার রূহটা কোথায় রাখবো? এবার আল্লাহ বলবে, আজরাইল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজরাইল, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে কতল হয়ে গেছে, আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, তোমরা তাদেরকে মরা বলবা না, তারা জিন্দা। আজরাইল যেহেতু তারা জিন্দা, তাদের রূহ আবার তাদের মাঝে ফিরিয়ে দাও। মুমিন বান্দাদেরকে রূহ ফিরিয়ে দিবে, মুমিন বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, কষ্ট দেওয়া হবে না, কষ্ট দেওয়া হবে না। হুজুর, মুমিন বান্দার পুরস্কার কি? এবার কোরআন বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। মুমিন বান্দার একটা পুরস্কার দেওয়া হবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। শুধু ওই পুরস্কার না, ওই পুরস্কার না, বান্দারে যখন পুরস্কার দেওয়া হবে জান্নাতুল আদন, তখন বান্দা বলবে, আল্লাহ এই পুরস্কারটা কেমন? এই পুরস্কারটার পরিচয় কি? বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। নবী গো, ওই নহরওয়ালা জান্নাতে কতদিন থাকবে? বলে, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা, আবাদা, তারা বের হতে চাইবে না। নবী গো, কারা থাকবে? বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে খুশি করলো কারা? যারা দুনিয়াতে আল্লাহরে বেশি ভয় করে। ও মুসলমান, আখিরাতের কথা আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি আমার বয়ানটাকে এতটুক পর্যন্ত টেনে আনলাম, কিন্তু জানেননি আখিরাতের পরে আরো দুইটা জিনিস বাকি আছে। ওয়াল ইয়াউমিল আখিরের পরে আরেকটা জিনিস আছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। অনেকে চিন্তা করে আমার কামাই রুজি আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আমার এই কামাই রুজি এই টাকা দিয়ে আমার পোষায় না, আমার আরো দাও, আরো দাও, আরো দাও। বান্দা মনে রাখবা, যতটুকু আছে অতটুকু শুকরিয়া আদায় করবা। অনেকে চিন্তা করে আমার বেড়ার ঘর, আমারে আরো দেওয়ার দরকার। না রে বান্দা, তোমার বেড়ার ঘর আল্লাহ ভালো মনে করছে বিদায় বেড়ার ঘর দিছে, তুমি আর চাইও না। অনেকে চিন্তা করে আমার একটা দুতলা বিল্ডিং, আর একটা বিল্ডিং যদি হয়তো, বান্দা মনে রাখবা, তোমার যা আছে তার উপরে তুমি সন্তুষ্ট থাকবা, কারণ আল্লাহর ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমার আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপিয়ে দেয় না। তুমি যেইটাতে থাকতে পারবা আল্লাহ তোমার সেইটা দিয়েছে, আর তাকদীরের এই ভালোটাকে মন্দটারে তুমি মাইনা নিবা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আর 7 নাম্বার, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ তাআলা তোমাদেরকে আবার ওই কবরে মৃত্যুবরণ করার পর রাখার পর উত্তোলন করবে। কেন করবে? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন হাহাকার করতে থাকবে, তখন আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তুইলা হিসাব নিকাশ করবে। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর, তামার মতো গরম হবে, বড় ভয়ঙ্কর গরম, বান্দা তার পাও রাখতে পারবে না। আবার কোন কোন বর্ণনার মধ্যে পাইলাম, বান্দা যখন হাসরের ময়দানের মধ্যে যাবে, বান্দার ঘাম থাকবে বান্দার হাঁটু পরিমাণ, ঘাম থাকবে বান্দার নাভি পরিমাণ, ঘাম থাকবে বান্দার বুক পরিমাণ। আবার কেউ কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবী গো, কেন? বলে, এই বান্দাটা হাসরের ময়দানে কষ্ট অনুভব করবে। বলে, নবী গো, কেমন অবস্থায় হাসরের ময়দানে থাকবে? বলে, উলঙ্গ অবস্থায় বান্দাটা হাসরের ময়দানের মধ্যে চলাফেরা করবে, একজন কি আরেকজনের দিকে তাকাইবে না। বলে, বান্দা একটা কারণে তাকাইবে না, তখন বান্দা আসমানের দিকে তাকিয়ে থাকবে। কোন দিক থেকে বান্দাকে ক্ষমা করা হয়, কোন দিক থেকে বান্দার প্রতি রহম করা হয়। হায় রে আমার মুসলমান, ওই হাসরের ময়দানে যখন
সব উম্মতের একত্রিত হয়ে যাবে, তখন হাসরবাসীরা বড় হাহাকার করতে থাকবে। কিন্তু আমার নবী বলতেছে ওই হাসরের মারাত্মক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমি নবীকে বলবে, নবীজি আপনি সুপারিশ করেন। ওই সময় আমি নবীজি পশ্চিম দিক থেকে দৌড়ায়া হাসরের ময়দানের মধ্যে যখন আগমন করব, আমি আগমন কইরা দেখব মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের এতিম চেহারাটা যেমন এতিমের মতো থাকে, আমার উম্মতেরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়ায়া রইছে। নবীজি এতিম উম্মতের আপনি নাজাত দিবেন নি গো। আমার আল্লাহ তাআলা নবীকে তখন এমন ক্ষমতা প্রদান করবে, নবীজি বলেন ক্ষমতা বলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত জান্নাতের গেটে একটা লম্বা সিরিয়াল থাকবে। সকল নবীদের ডান হাত বরাবর তাদের উম্মতেরা থাকবে, আর আমি নবীজি জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবো। হাসরের ময়দানে মানুষের অভাব নাই, আমি নবীর পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে। কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আমি নবী জান্নাতের দরজার সামনে যা বলবো জান্নাতের দরজা খোলার জন্য। তিরমিজি শরীফের হাদিস, নবী বলে ওয়ামাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী আগে খুলবো, আদম নবী অন্য কোন নবী খুলবে না। আমি যখন জান্নাতের দরজার সামনে যাইয়া দাঁড়ায়া দরজা খোলার জন্য বলবো, জান্নাতের দরজার ফেরেশতা বলবে মান আনতা, কে আপনি? বলে হুজুর জান্নাতের দরজার ফেরেশতা কি নবীরে চিনে না? হ্যাঁ, জান্নাতের ফেরেশতা ওই ফেরেশতা নবীরে চিনে, যদিও সব ফেরেশতাকে ওই নবীকে দেখানো হয়েছে, ওই ফেরেশতার কাছে নবীজির চেহারা মুবারক গোপন রাখা হয়েছে। ওই নবীজি তখন বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই বাক্যটা ব্যবহার করা হবে, এই বাক্যটা ব্যবহার করার সাথে সাথে এবার ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আমাকে আরো আগে বলা হয়েছে। তখন জান্নাতের দরজা খুলে দিবে, বলে হুজুর আদম নবী ওই জান্নাতে যাবে না, আর ঈসা নবী যাবে না, মুসা নবী যাবে না, ইব্রাহিম নবী সহ অন্য নবী যাবে না। আমার নবী বলে উম্মত জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব। দরজার চৌকাঠটা আপনারা চিনেন, নবী আমার বলেন উম্মত ওই জান্নাতের দরজার মধ্যে ঢুইকা আমি নবী চৌকাঠ বরাবর দাঁড়াইব, আমার প্রত্যেকটা উম্মতকে আগে আমি জান্নাতে নিয়ে যাব। নবী গো সব উম্মতরে জান্নাতে নিবে। আমার নবী কয় আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। নবীদের একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকে, নবীদের জান্নাতের দরজা বন্ধ। চিন্তা করে দেখছেন কেমন রহমতের রাহমাতুল্লিল, জান্নাতের দরজা বন্ধই করবেন। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল একটু মনোযোগ লাগায়া অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করেন। আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আর 10টা মিনিট সময় আপনারা আমারে দিবেন, তারপর দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এবার জান্নাতের দরজাটা বন্ধ না কইরা নবী বলে শুধু জান্নাতের দরজার মধ্যে দাঁড়াবো না, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করেছে, তার জন্য আমি নবী সুপারিশ করব। কবিরা গুনাহ করছেন এমন উম্মতকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তবে উম্মতেরা ওই নবীর প্রতি ঈমানটা কেমন থাকা লাগবে। এবার এই কথা শুনে আপনি নামাজ ছেড়ে দিবেন, এই কথা শুনে আপনি রোজা ছেড়ে দিবেন, এই কথা শুনে আপনি ইবাদত ছেড়ে দিবেন না। নবীজি ওই কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য সুপারিশ করবে যারা দুনিয়াতে নবীর প্রতি ঈমানটাকে ঠিক রাখা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেছে, চলাফেরা কইরা ভুলে তাদের কবিরা গুনাহ তাদের কর্মকাণ্ড দ্বারা হয়েছে, আমার নবীজি তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার গভীর মনোযোগ
মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগিয়ে শোনেন, তাহলে আমরা ওই নবীজির সুপারিশ চাই। যদি ওই নবীজির সুপারিশ চান, তিনটা কাজ দুনিয়াতে করে যাবেন। কোরআনের আয়াত পড়েছি, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার খেদমত করবেন, পিতা মাতার প্রতি ইহসান করবেন। যদি করতে পারেন তাইলে আপনি সাচ্চা পাক্কা মুমিন হইয়া জান্নাতে যাইতে পারবেন। কিন্তু আমাদের সমাজে অনেক সন্তান ওই মা বাবার প্রতি ইহসান করতে চায় না, আম্মা আব্বাকে ভাগ দেয় না। অনেক সন্তান ঝগড়া করে আম্মা আব্বাকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। সবার কাছে করো জোরে আবদার থাকবো, আপনার পায়ে হাত দিয়ে বলি, বাবা যদি আপনি আপনার মা বাবার সাথে এমন কর্মকাণ্ড করে থাকেন, আল্লাহর বস্তে আম্মা আব্বার কাছে এখান থেকে যা মাপ চাইবেন আর বলবেন, মা ও আব্বা যান, আল্লাহর বস্তে আমাকে মাফ করে দেন। যদি আপনার মা বাপ আপনাকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, আপনি মাফ পাবেন। কথা বলে মাফ পাবেন। এই মা বাপ অনেকের কবরে মাপ চাইতে পারছেন কিনা আমি জানি না। সন্তান ওই আম্মা আব্বার কবরটাকে যেন আল্লাহ জান্নাত বানায়া দেয়। একটা সন্তান হাতটা বাড়ায় বলবেন, হুজুর এই মাহফিল হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জামে মসজিদে। এই মাহফিল আমি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই। আগামী 2 মাসে, আগামী 5 মাসে, আগামী 1 বছরে আমি 10,000 টাকা দান করবো আমার মা বাবার জন্য দোয়া চাই। 10,000 টাকা দান করব, আমার মার জন্য দোয়া করবেন। সন্তান আমি আপনাকে একটা হিরিক প্রদান করি, মা বাপ যদি বাইসা থাকতো, যদি আপনি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন 12 মাসে, মা বাপ যদি বাইচা থাকতো ভাত যদি খাওয়াইতেন, প্রতি মাসে যদি 2000 করে লাখ, 12 মাসে 24,000। একটা ছেলে হুজুর পারলে এখন দিব, না পারলে 2 মাস পর দিব, না পারলে 5 মাস পর দিব, না পারলে 1 বছর পর দিব। 10,000 টাকা আম্মা আব্বার জন্য দোয়া চাই, আল্লাহর হস্তে মসজিদে দান করব। একজন হাত বাড়াইবেন, একজন। আমার মা নাই থাকলে খাওয়াইতা। দেওয়ার মতো লোক আছে আপনাদের এলাকায়? আছে। কে দিবে? একজন সন্তান হাতটা বাড়াইয়া বলবেন, আমি কালেকশনের বক্তা না, তবে আমি চেষ্টা করি। আমি যতক্ষণ বয়ান করছি এই ধারাবাহিকতায় যা বলছি, যদি আপনি কবর হাসন মিজান ফুলসেরাতকে ভয় করে আমল করেন, আপনার জীবন পরিবর্তন হবে না। এতটুকুর প্রতি থাকবে। একটা ছেলে বলবেন, হুজুর 10,000 টাকা আমার প্রশ্ন দিছে, লেখাই না প্রশ্ন দিছে। ইন্নালিল্লাহ। ভাইজান, যিনি আপনি প্রশ্নটা দিছেন, আপনি আমার একটা কাটসাটের ভিডিও দেখা প্রশ্ন দিছেন। হ্যাঁ, বিষয়টা এমন না, শোনেন। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী মানেন, এটা জানেন তো আপনারা? আমাদের রাসূল জিন্দা, হায়াতুন নবী, এটা আপনারা জানেন তো? এটা শুধু আমরা যারা, আমি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সুন্নি বলে যাদেরকে আমরা, তারা। আবার কওমি অঙ্গন ওলামায়ে কেরাম যারা, ওনাদের আকীদা নবী হায়াতুন নবী। কিন্তু আমাদের সমাজে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে উনি মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, এটা মনে করে তারা রাসূলকে বিশ্ব নবী বলে। কি নবী বলে? তা আমি এটা বলার কারণে কাফের বলছিলাম, কিন্তু আমার এটারে কি করছে, ওই আজহারি সাহেব যে বিশ্ব নবী বলে এটার সাথে মিলাইয়া বলছে আমি আজহারি সাহেব। বুঝতে পারছেন তো? এই জন্য ভাই এটা ওই ভুল ভিডিও দেখাবি প্রশ্ন, তো আমি এমন বিভ্রান্তকর কোনো কিছু নিয়ে আমি কথা বলি না, এটা বলা আমার অভ্যাস নাই। কারণ একটা কথা আমি যদি বইলা ফেলি, এই কথার কারণে যদি সমাজে বিভ্রান্ত হয়, এটার জন্য আপনাদের আগে আমারে কবরে ফিরে। কথা বুঝতে পারছেন তো? এই জন্য কাটসাট ভিডিও যেগুলো, এগুলার কারণে আমি চাই না যে সমাজে বিভ্রান্ত হোক। যে ছেলে ভিডিও বানায় ছাড়ছে তার ফোন দিয়ে আমি বলছি, ভাই সাহেব এই ভিডিও যে তুমি কাইটা ছাড়লা, এটার কারণে যে মানুষ বিভ্রান্ত হবে, গুনার বাক্যে আমারে দিবা না, তুমি নিবা। আমার কল কাইটা দিছি, এরপর থেকে আমি আর কল দিছি 21টায়, আমার কল ধরে না। বুঝতে পারছেন? এই জন্য এই সমস্ত বিভ্রান্তকর কোনো কিছুতে কখনো কান দিবেন না। মনে করেন কোনো বক্তাই বলছে, কোনো বক্তাই কোনো বিভ্রান্তকর কথা বলছে, আমি 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা ওয়াজ করি, 1.5 ঘন্টা ওয়াজ করি, আমার মুখ দিয়ে সব কি ভালো কথা বের হবে? 10টা কথার ভিতরে 2টা ভুল হবে। এই ভুলটাকে আপনি বাদ দেন, যেটা সঠিক এটা মানে। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য এই যে প্রশ্ন দিয়েছেন, এটা কাটসাট ভিডিওর প্রশ্ন, এসব প্রশ্নের সম্মুখীন আমি হইতে চাই না। আচ্ছা, 10,000 টাকা দিবেন,
আম্মা আব্বার জন্য দোয়া চায়, হুজুর আমার মা বাপ নাই, আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি 10,000 টাকা দিব। ওই যে আমি ঘোষণা দিছি 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর 10,000 পারবেন না হুজুর, 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে আমি 5,000 টাকা দান করব, আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আমি 5,000 টাকা দিব। আসেন কেউ? আপনার নাম কি বড় ভাই? আব্দুল লতিফ ভাই, বাড়ি কোথায়? মিসপাড়াই। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেবের আব্বা আছে? আব্বা নাই, মা আছে। বাবার নাম কি? আনসার আলী সাহেব অন্ধকার কবরে। আল্লাহ আমার আনসার আলী সাহেবের কবরটাকে নাজাতের ফয়সালা করো রাব্বুল আলামিন। আব্দুল লতিফ ভাই যে আশা করে দান করেছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। আমার ভাইজানের কামাই রুজিতে বরকত দান করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকে বরকত দান করো। ভাইজানের আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে, আরো বেশি বেশি দান করার মতো সম্পদের মালিক বানাও। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এরপরে 2 নাম্বার, আরেকটা ছেলে বলবে হুজুর আমি আমার মাকে বড় ভালোবাসি, আমার বাবাকে বড় ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে আমি 5,000 টাকা আমার মা বাবার জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব। 2 মাসে, 5 মাসে, 7 মাসে, 1 বছরে কে দান করবে? হাত তুলবেন। নগদ দিলে নগদ দিবেন, আর বাকি হলে বাকি। 2 নাম্বার আমি বলছি, আপনি আপনার মা বাপ যদি বাইচা থাকতো, যদি 500 টাকা করেও মাসে খরচ হয় মা বাবার পেছনে, 12 মাসে 6,000, 5,000 টাকা ওই আম্মা আব্বার জন্য দান করেন। এই যে আমার আরেকজন আব্বার জান পাইছি। বাবা নাম কি আপনার? আনোয়ার হোসেন সাহেব, বাড়ি নিচপাড়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বার নাম কি আপনার? বাবা মোহাম্মদ শমসুদ্দিন। আল্লাহ কবুল মঞ্জুর করো। তোমার বান্দা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আব্বাজান জনাব শমসুদ্দিন, আল্লাহ দোয়া চাইছেন, ওনার এক মনের নেক নেক আশাগুলা পূরণ করো। যে আশা করে দান করেছেন আল্লাহ 5,000 টাকা কবুল মঞ্জুর করো, তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আল্লাহ দনে জনে ইজ্জতে সম্মানে বরকত দান করো। ওনার বংশের কবরটাকে নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এরপরে কে দিবে? 3 নাম্বার, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবা ধন্য সন্তান। হুজুর আমি 5,000 টাকা 3 নাম্বারে দান করে দিব, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আছেন নাকি? 3 নাম্বার, আম্মা আব্বার জন্য দোয়া চান, বংশের কবর আযাব মাপ চেয়ে দোয়া চান। 5,000 টাকা দান করে দিবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য। 2 মাস পরে দিবেন, 5 মাস পরে দিবেন, 1 বছর পরে দিবেন, অসুবিধা নাই। কে দিবে 5,000 টাকা 3 নাম্বার? আর আছে কেউ? 5,000 দেওয়া, এটাও বেশি হয় আপনাদের কাছে। সবাই আমার সাথে পড়েন লা ইয়া হাবিবাল্লাহ। নাম বলতে না করছে, দান করছে 100 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা ফুলবানু 1,000 টাকা বাকি, 100 টাকা। সাইফুল মিয়া দান করছে 100 টাকা। ফুলবানু 1,000 টাকা বাকি, ফুলবানু 1,000 টাকা বাকি। আল্লাহ ফুলবানুরে কবুল করে নাও। সাইফুল মিয়া 100 টাকা নগদ 1 মন ধান, আল্লাহ কবুল করো। এই আপনারা ধান করেন কারা কারা? হাত তোলেন তো। হ্যাঁ, নাম সারা আরো দান করছে 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। যারা যারা ধান করেন 1 মন করে করে ধান লেখাইবেন, বলে হুজুর আমি 1 মন, আমি 2 মন ধান দান করি। হ্যাঁ, টাকার মধ্যে যেটা চাই নিচ্ছে আর কি। আব্দুল হক সাহেব দান করলেন 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করে দাও, কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এরপরে আমি যদি জানতাম আমি কালেকশন করা লাগবে আরো আধা ঘন্টা কালেকশন। মনির হোসেন ভাই দান করলেন 500 টাকা বাকি, আল্লাহ কবুল মঞ্জুর করো। মনির ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপরে কে দান? আদালত মিয়া 500 টাকা নাম বলতে হবে না। 500 একজন, 101 জন, 6 জনে 600, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। তোমার বান্দারা যে আশা করে দান করেছে তাদেরকে কবুল করো। আদালত মিয়া, দুদু মিয়া দান করছে 500 টাকা বাকি। এগুলা কুমিল্লাতে না, আজকে বলতে 12টার পর না, এই আজকে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার মা বোন যারা আছে তাদেরকেও যেন কবুল করে বলি আমি। আচ্ছা, আর কি কোনো কথা আছে? এই রাকিব কই? আমাদের দাওয়াত দিছে,
রাকিবও কথা বলছিল, আপনি তো কথা বলছেন, আপনার চেয়ার আছেন। রাকিব মিয়া কই? তবার করে এখানে আছে। আচ্ছা, আপনাদের তো আর কোনো কথা নাই মাহফিল কমিটি ভাইজান, কোনো কথা নেই? সবার জন্য, সবার জন্য, আপনারা সবার জন্য বিসমিল্লাহ বলে আপনারা দেওয়া শুরু করেন। ডাকাডাকি করবেন না, কথা বলবেন না, কেমন? দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই টাঙ্গাইল জেলার অন্তর্গত দেলদুয়ার থানাধীন নিচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে নিচপাড়া এলাকাবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়িয়েছে। আল্লাহ আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানিয়ে গুনার কারণে আমরা জাহান্নামের অতল গহ্বরের মধ্যে পড়ে যাই, না জানিয়ে গুনার কারণে আল্লাহ তোমার কাছে আসামির বেশে আমরা হাত করা ফিরা ফেলি গো আল্লাহ। মাবুদ, কাল ময়দানে মাশরে আপনি আমাদেরকে গুনাহগার বলে ডাক দিয়ে হাসরবাসীর সামনে লজ্জা দিয়েন না আল্লাহ। আমরা গুনাহগার, আমরা মাপ চাই গো আল্লাহ। আমাদের জীবনের গুনাহ আল্লাহ যদিও পাহাড় পরিমাণ হয়, আমাদের গুনার চাইতে আপনার রহমতের পরিমাণ আরো বেশি। রব্বুল আলামিন আল্লাহ, আপনার রহমতের দরিয়ার মধ্যে হাত বাড়াই আল্লাহ গো। আমরার জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দে আল্লাহ। বিশেষ করে কে জানি হাত বাড়াই, কার জানি জগতের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যেই মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে, যেই মা সন্তানের জন্য রাত্রবেলা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে নিয়ে গেছে, মা জননী নিজে ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানটাকে শুকনা জায়গার মধ্যে আদর যত্ন করে ঘুম লওয়াইছে। এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল। কে জানি হাত বাড়াই, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, আল্লাহ এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ জনমের এমন আম্মা আব্বা দুইজন যাদের অন্ধকার কবরে আল্লাহ গো, আমরা মাপ চাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারা মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চলে গেছে,
আল্লাহ যারা রে ফালাইয়া তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন আম্মা আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইলেন কবর দেশে যাইয়া। মাবুদ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফে আদেলা কামেলা নসিব করো। আল্লাহ আম্মা আব্বার সেবা যত্ন কইরা দুনিয়াতে জীবন কাটানোর তৌফিক দান করো। যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ অনেক মানুষ এই নিজপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ জামে মসজিদের জন্য 10,000, 5,000, 2,000, 1,000, 500, 50, 100, 200 করে 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করতে পারে নাই দান করার মতো সম্পদের মালিক বানাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। প্রবাসীদেরকে সহি সালামতে কামাই রুজি করে দেশে ফিরার তৌফিক দান করে দাও। মনিব ও আল্লাহ আমরা গুনাহগার মানুষ, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষেরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের আমার মারা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মুনিব মাওলা আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইলাম। এই নিজপাড়ার মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। সভাপতি মহোদয় বেশি অসুস্থ, শেফা দান করো। এমন ভাবে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ যাদের কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করো। আমি এতক্ষণ যা বয়ান করেছি, বয়ানের মধ্যে যা ভুলভ্রান্তি ক্ষমা করে, যা কিছুর উপরে আমল করা যায় আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আল্লাহ যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো হে কবুল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।